দেশের জন্য তারেক রহমান কাজ করছেন এবং দেশের জন্য কাজ করতে গিয়ে আজকে পদ্মা ব্যারেজের কথা আসছে, আজকে তিস্তা ব্যারেজের কথা আসছে। এটা তো দীর্ঘদিনের দাবি, এটা আমাদের স্বার্থ, এটা আমাদের রাইট, এটা আমাদের অধিকার। আমরা এই বাংলাদেশকে নতুন ভাবে গড়ব, সে ওয়াদা করেছি, সে শপথ নিয়েছি এবং সম্পৃক্ততার কাজ আমাদের তারেক রহমানের নেতৃত্বে আজকে নতুন ভাবে শুরু হয়েছে। ফ্যামিলি কার্ড নিয়ে উপহাস করেন, কৃষি কার্ড নিয়ে উপহাস করেন। সুতরাং এগুলো চিন্তা করতে হবে। দেশের জন্য তারেক রহমান কাজ করছেন এবং দেশের জন্য কাজ করতে গিয়ে আজকে পদ্মা ব্যারেজের কথা আসছে, আজকে তিস্তা ব্যারেজের কথা আসছে। এটা তো দীর্ঘদিনের দাবি, এটা আমাদের স্বার্থ, এটা আমাদের রাইট, এটা আমাদের অধিকার। সুতরাং আমি যদি আজকে তিস্তা ব্যারেজের কথা বলি, স্বাভাবিক কারণেই আমাকে নতুন করে চিন্তা করতে হচ্ছে। কারণ প্রকৃতপক্ষে তিস্তা ব্যারেজ নিয়ে যা যা কাজ হওয়ার দরকার, এই মন্ত্রণালয়ে গত 3 মাস আমি কাজ করার পর দেখছি প্রকৃত কাজটা এখনো সমাপ্ত হয় নাই, করেন নাই, পারেন নাই। আমাকে নতুন ভাবে শুরু করতে হচ্ছে তিস্তা ব্যারেজ নিয়ে। আমি তো একজন বিশেষজ্ঞ না, আমি ইঞ্জিনিয়ার না, আমি একজন সচেতন নাগরিক, আমি একজন সংগঠক। মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছি, দেখছি তো, বুঝি তো। এখনো তিস্তা ব্যারেজ যে পর্যায়ে আছে, আমি বলবো যে আমাদের পানি সম্পদ মন্ত্রণালয়ের 3টা ডিপার্টমেন্ট, একটা হলো ট্রাস্টি অর্গানাইজেশন IWM, আরেকটা হলো CEGIS, আরেকটা হলো ওয়াটার রিসার্চ অ্যান্ড প্ল্যানিং অর্গানাইজেশন। তারা গত 3 মাস কন্টিনিউ তাদেরকে কাজে লাগিয়ে রেখেছে। তারা তিস্তা পাড়ে ঘুরছে, বিভিন্ন জায়গায় যাচ্ছে। আমরা এক্সপার্টদের সঙ্গে কথা বলা শুরু করেছি, আমরা আরো এক্সপার্টদের সঙ্গে কথা বলবো। কথা বলে তিস্তা মহাপরিকল্পনা যেটা নাম দেওয়া হয়েছে, এটা কোন প্রক্রিয়ায় করব, বিশেষজ্ঞ টিম যখন আমাদেরকে মতামত দিবেন, তখনই আমরা পরবর্তী ফাইনাল সিদ্ধান্তটা নিয়েই দেশের স্বার্থে এটা আমরা করব। ইতিমধ্যে যা মাননীয় প্রধানমন্ত্রী জাতির সামনে কমিটমেন্ট করেছেন, নির্বাচনের আগেও করেছেন, নির্বাচনের পরও করেছেন। কারণ যা ইচ্ছা তা তিস্তা প্রজেক্টে করা যাবে না, যা ইচ্ছা তা হওয়া যাবে না। যেটা করব সেটা জেনে শুনে করব এবং তিস্তা পাড়ের লোকজনের জন্য, আশেপাশের 5টা জেলার জন্য, দেশের জন্য আমরা করব। এটাই বিএনপি সরকার, এখানেই জনসম্পৃক্ততা। আর এই জনসম্পৃক্ততা তারেক রহমান তিনি আজকে দায়িত্ব নিয়ে তার পিতার মতো, মায়ের মতো আজকে সেটা কন্টিনিউ করছেন। পিতার কাজ ছিল অসমাপ্ত, মায়ের কাজ ছিল অসমাপ্ত। মা সারাটা জীবন অত্যাচার নির্যাতিত ছিলেন, জেলবন্দী হয়েছেন, সব কাজ তো করতে পারেন নাই, বাধা ছিল, বিপত্তি ছিল। এখন আমরা ইনশাল্লাহ তারেক রহমানের নেতৃত্বে তার হাতকে শক্তিশালী করার মধ্য দিয়ে তিস্তা মহাপরিকল্পনাকে বাস্তবায়ন করবে ইনশাল্লাহ।